জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা কেমন সুখ দেখো না। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। ওমা আচ্ছা, আম্মাজান ফাতেমা এক বেলা খাওয়া পেত না, আর এক বেলা খাওয়া পেত না। আমাদের ঘরের যদি বিবিদের ভাবিদের এক বেলা আমার দাদা ভাই যদি না খাওয়া দেয়, আর এক বেলা না যদি খাওয়া দেয়, আমাদের ঘরের বিবিরা আমার ভাইদের ছেড়ে দেবে, ড্যামরা ড্যামরা চোখ বের করবে আর বাপের বাড়ি ফোন লাগাবে। এখন এইটা বাস্তবে হচ্ছে। কিন্তু মা ফাতেমা বসে আছে, তার স্বামী কাজে গিয়েছে। স্বামী আসলে রান্না বান্না করে আমি খাবো। এবারে স্বামী বেলা গড়িয়ে গেল, বাড়ি আসছে, দেখে না থলে কিচ্ছু নেই। আম্মাজান ফাতেমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। স্বামীকে একটা বড় কথাও বলতে পারে না, স্বামীকে কিচ্ছু বলতে পারে না, তবুও সহ্য করছে। আহারে, আমাদের ঘরের এইসব, আমাদের ওই সাইডের বুবুরা এরা সহ্য করবে না, কিন্তু এই গ্রামের মা বোনেরা ভালো। অনেক আমি শুনেছি লক্ষ্মী নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বন্ধন নেয় না, লোন নেয় না, এরা একদম ভালো। দেখেন, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির নৌকাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। এবারে বলো মা, আম্মাজান দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু স্বামীকে কষ্ট দেয়নি কোনোদিন। এবার বলেন, আম্মাজান ফাতেমা মরণের আগে তানার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। এই ভোরা মজলিসে বলেন, বললে আমার থেকে আমি প্রাইজ দিয়ে যাব। কেউ বলতে পারবে বাবা কি দাবি করে গিয়েছিলেন? আমার যুবকরা বলো, আমার মান সম্মানটা বাঁচাও। আমার মা বোনেরা তো মনে হচ্ছে পারবেই না। কেউ পারবে না বাবা? বলো, আমি তো টাকা দেবো। বলেন, কিছু শিখতে হবে। আজকের ঝড়ে, কি ঝড় এসেছিল বাবা? টানা। ও বাবা, আমাদের বাপ চাচার আমল, আমাদের বাপ চাচারা ওই রকম ঝড় দেখেনি। আজকের যে দুনিয়ার বুকে যে গজব দিচ্ছে আল্লাহ পাক, কেন জানেন? জেনা ব্যভিচার দুনিয়ায় ঘরে ঘরে লিপ্ত হয়ে গেছে, ভরে গিয়েছে। কেন দেবে না? আমাদের ঘরের বোনেরা, মা বোনেরা, এরা সেই মা ফাতেমার মতন আর চলতে পারে না। এই জন্য করে তো আগে খড়ের ঘর ছিল, টালি ছিল, মসজিদগুলো কাঁচা ছিল, মাটির ছিল, এইরকম ঝড় ছিল না। এখন দুতলা ঘর বাঁধছে, তিনতলা ঘর বাঁধছে। কেন? ঝড় আসতে যদি ভেঙে গার উপরে পড়ে, ছাদ দেওয়া ঘর পড়বে না। আল্লাহ চাইলে ওই রকম ছাদ দেওয়া ঘর ধুলিস্যার করে দেবে জমিনেতে। তা বলেন, কি দাবি করে গিয়েছিলেন? হ্যাঁ বাবা বলেন। সেটা সাহস আছে বাবা, মাশাআল্লাহ। এই কথাটা তোমরা শুনে নাও। সাউন্দা ভাই বলে গিয়েছিল, ও সাদের স্বামী, আমি দুনিয়ার বুকে ভালো মন্দ খেতে চাই না স্বামী। ও সাদের স্বামী, আমি দুনিয়ার বুকে তোমার কাছে লাল লাল শাড়ি পরতে চাই না স্বামী। ও সাদের স্বামী, তোমার কাছে ভালো মন্দ খেতে চাই না স্বামী। আমি যখন দুনিয়ার বুকে বিদায় নেব, আমার রাতের আধারে দাপনটা হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পায়। এই দাবি করে গিয়েছিল।
বোঝা গেল আমরা কতটা শিখতে পেরেছি। কবি লিখছে মৃত্যুকাল ফাতেমা দেখে গেল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণে আমার নবীর নন্দনে, জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনী। ও মা তোরা বুঝতে পেরেছিস?